রাত অনেক গভীর ছিল, প্রায় 2টা বাজে। এত রাতে অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছিল এবং হালকা হালকা বাতাস বয়ে চলছিল। সেই সাথে অনেক জোরে জোরে বিজলিও চমকাচ্ছিল। এত গভীর রাতে এত গভীর বৃষ্টির মাঝে শিয়ালও ডাকছিল। একটি উল্ফ শহরের রাস্তা দিয়ে অনেক জোরে বাইক চালিয়ে আসছিল। আসলে উল্ফটি শহরে একটি কাজের জন্য গিয়েছিল, কিন্তু ফিরতে রাত হয়ে গেছিল, তাই সে জোরে বাইক চালিয়ে তার বাড়ির দিকে ফিরছিল। উল্ফটির কানে নানা রকম আওয়াজ যাচ্ছিল, সেই জন্য সে অনেক ভয় পাচ্ছিল। আসলে উল্ফটির কানে কি রকম শিয়ালের ডাক, কুকুরের ডাক বেশি আসছিল। তাই উল্ফটি তার বাইকটিকে জোরে চালিয়ে জঙ্গলের ভেতর শর্টকাট রাস্তা দিয়ে তাড়াতাড়ি করে তার বাড়িতে ফেরার জন্য রওনা দিল। কিন্তু উল্ফটি যে রাস্তায় ছিল সেই রাস্তা থেকে অনেক ভয়ানক ভয়ানক আওয়াজ আসছিল। আর কিছুক্ষণ পরে উল্ফটি এই রাস্তাটিও ছেড়ে দিয়ে একটি ভয়ানক অন্ধকার রাস্তায় ঢুকে গেল। উল্ফটি যে রাস্তায় ঢুকেছিল, অন্ধকারের কারণে রাস্তা পর্যন্ত দেখা যাচ্ছিল না। কিন্তু উল্ফটির সাথে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। এত অন্ধকার রাস্তায় হঠাৎ করে তার বাইকটি বন্ধ হয়ে যায়। এরপর উল্ফটি বাইক থেকে নেমে বাইকটির সমস্যা ঠিক করার চেষ্টা করছিল। উল্ফটি অনেকক্ষণ চেষ্টা করার পরে উল্ফটি ব্যর্থ হলো বাইকটিকে ঠিক করার জন্য। তাই উল্ফটি দাঁড়িয়ে সে ভাবতে লাগলো এখন সে কি করবে। উল্ফটি একা থাকার কারণে উল্ফটি অনেকটাই ভয় পাচ্ছিল। এত অন্ধকার রাস্তা ছিল, আশেপাশে কোনো বাড়ি ঘরও ছিল না। তাই উল্ফটি আশেপাশে দেখছিল যদি কাউকে মিলে তার বাইকটি ঠিক করার জন্য। কিন্তু এত রাতে এত গভীর বৃষ্টির মাঝে সেইখানে কেউ ছিল না। তাই উল্ফটি ভাবলো সে সামনে এগিয়ে দেখবে যদি একটি গ্যারেজ পেয়ে যায়। তাই সে সেইখানে তার বাইকটিকে রেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। উল্ফটি অন্ধকার রাস্তা দিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ কিরকম একটি কালো জিনিস তার চোখের সামনে এসে পড়লো। আর সেই অদ্ভুত জিনিসটি বলল, হা 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 হা, এত মেঘ না চাইতেই জল, আমার খাবার আমার দিকে এগিয়ে আসছে। আয় উলফ, এইদিকে আয়, আমি তো তোর জন্যই অপেক্ষা করছি, তাড়াতাড়ি আয়, আমি তোকে আজকে আমার ভোজন বানাবো। ভোজন কিন্তু কেন? আমি তোমার কি ক্ষতি করেছি যে তুমি আমাকে খেয়ে নিবে? দেখো, তুমি আমায় ভয় দেখিও না। আমার রাস্তা ছাড়ো, আমাকে বাড়িতে যেতে হবে তাড়াতাড়ি। হা 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 হা, হাসালে উলফ, হাসালে, তোমাকে আমি ছেড়ে দিব? এত সোজা তুমি এখানে এসেছো, এটাই তোমার অন্যায়। তুমি বাড়ি যাওয়ার কথা ভুলে যাও, আজকে আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না, আজকে আমি তোমাকে শেষ করে দিব। এইরকম কথা বলে অদ্ভুত জিনিসটি উল্ফটির দিকে এগিয়ে যেতে লাগলো আর উল্ফটি পিছন দিকে হাঁটতে লাগলো। উল্ফটি অনেক ভয় পেয়ে গিয়েছিল, তাই তার নিজের জীবন বাঁচাতে অনেক ছুটতে লাগলো। দৌড়াতে দৌড়াতে উল্ফটি বাইক রাখার জায়গায় চলে আসলো, কিন্তু সেইখানে তার বাইকটি ছিল না। উল্ফটি বাইকটিকে দেখতে না পেয়ে আশেপাশে দেখছিল তার বাইকটিকে দেখা যায় কিনা, কিন্তু আশেপাশে কোথাও তার বাইকটি ছিল না। কিন্তু উল্ফটিকে হঠাৎ কেউ একজন বলছিল, হা 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 হা, তোমার বাইক লাগবে? তোমার বাইকের দেখা যায় অনেক জরুরি, এই নাও তোমার বাইক। এইরকম কথা বলার সাথে সাথে কোথা থেকে বাইকটি এসে তার উপরে পড়ে। এত ওজনের একটি বাইক তার মাথায় পড়ার কারণে উল্ফটি সেখানেই মারা গেল। উল্ফটির জীবন কাহিনী এত গভীর রাতে এত বৃষ্টির মাঝে সেইখানেই শেষ হয়ে গেল। তো ব্রিয়স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর যেহেতু কার্টুনটি মোবাইল এডিট, তাই এতটা প্রফেশনাল হয়নি। আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট বক্সে বলে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।